আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি কোনো ট্যুর ভ্লগের পরিবর্তে, এবং রেসিপিটা হলো ব্লুবেরি চিজ কেক। আপনারা আমার আগের ভিডিও দেখে থাকলে দেখবেন যে আমরা কয়েকদিন আগে ব্লুবেরি পিক করতে গিয়েছিলাম, এবং প্রায় আমরা 7 পাউন্ডের মতো ব্লুবেরি পিক করেছিলাম। তো যেহেতু ব্লুবেরি পিক করেছি, তো আমার এই রেসিপিটা ট্রাই করার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, ব্লুবেরি চিজ কেকের রেসিপি। তো যেটা ভেবেছি তো সেটাই গিয়ে ট্রাই করেছি বানানোর। তো এই ব্লুবেরি চিজ কেক বানানোটা বেশ ভেজাল, মানে আমি আবার বানাবো কিনা আমি জানি না, বাট হ্যাঁ, এই ভেজাল নিয়েই রেসিপিটা রেডি করে ফেলেছি। তো এই ব্লুবেরি চিজ কেকের জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা আমাদের ব্লুবেরি টপিং বা ব্লুবেরি সস বানাতে হবে। তো ব্লুবেরি সস বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো ফ্রেশ ব্লুবেরি নিয়েছি। এখানে আরও নিয়েছি 1 টেবিল স্পুন গ্রানুলেটেড সুগার, 1/2 টেবিল স্পুন কর্নস্টার্চ, 1/2 টেবিল স্পুন ফ্রেশলি স্কুইজড লেমন জুস। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়েছি। আর কিভাবে কি প্রিপেয়ার করেছি সেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে ফেলেছেন। ব্লুবেরি সসটা প্রিপেয়ার করার পরে আমি গিয়ে ক্রাম্পটা রেডি করে ফেলি। এটা গিয়ে যেই ক্রাম্প যেটা চিজ কেকের নিচে থাকবে ওটা রেডি করে ফেলি। ওটার জন্য এখানে আমি যেসব রেসিপি দেখেছি সেখানে গ্রাহাম ক্র্যাকার্স ইউজ করেছে, বাট আমি এখানে ওয়ালমার্ট থেকে একটা ভ্যানিলা ওয়েফার বিস্কিট কিনেছি। তো আমি সেটা ইউজ করেছি। ওটার মধ্যে বেশ ভালো একটা ভ্যানিলা ফ্লেভারও ছিল, এবং এটা আমি সুন্দর করে গুঁড়া করে আমি ওটাতে 4 টেবিল স্পুন আনসল্টেড বাটার, মেল্টেড আনসল্টেড বাটার, আর 1 টেবিল স্পুনের মতো গ্রানুলেটেড সুগার ইউজ করেছি। তারপর সেটা সুন্দর মতো আমাদের সার্ভিং বলে আমি গিয়ে সেটা সেট করে দিয়েছি। এরপরে গিয়ে আমি চিজ কেক ফিলিংটা প্রিপেয়ার করেছি। চিজ কেক ফিলিংয়ের জন্য আমি নিয়েছি একটা ফিলাডেলফিয়া ক্রিম চিজ ব্লক, এটা 8 আউন্সের। এছাড়া নিয়েছি 2/3 কাপ গ্রানুলেটেড সুগার, 1 টেবিল স্পুন সাওয়ার ক্রিম নিয়েছি, 1 টেবিল স্পুন লেমন জুস নিয়েছি, আর 1 কাপ হেভি হুইপিং ক্রিম ইউজ করেছি। প্রথমে ক্রিম চিজ ব্লক, গ্রানুলেটেড সুগার, সাওয়ার ক্রিম আর লেমন জুসটা বিট করে নিয়েছি। পরে হেভি হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি। এরপরে দুইটা জিনিস খুব সুন্দর করে মিক্স করেছি। তো তারপর আমি এই পুরো জিনিসটা আমি আমাদের সার্ভিং বলে সেট করি। তারপর এটা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর জিনিসটা শক্ত হয়ে গিয়েছে। শক্ত হওয়ার পরে তারপর কেটে এটা সার্ভ করেছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা এটা কখনো ট্রাই করতে পারলে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।